নিজের মা যদি হতেন না গর্ভধারিণী এক ডাকে সাড়া দিতেন। হ্যাঁ, এই সৎ মায়ের মতো যেন হচ্ছে। গো মা, মা গো, ও মা, কেউ সাড়া দিচ্ছে, হাত তুলে বলছে হ্যাঁ মা তাপসী আমি তোমার মা। সর্বনাশ। হ্যাঁ, ও মায়েরা রাগ করলেন নাকি? সৎ মা, সৎ মানে ভালো গো, সে সৎ না, ওই ধ্রুবের মা নাম হলো কি বলুন তো? সুরুচি। ধ্রুবের মা সুরুচি সৎ মা যদি না বলতো ধ্রুব ভগবানকে পেত না। তাই আপনারা আমার সেই সৎ মা, ভালো মা। শিবাসঙ্গরে কীর্তন করছে কলিযুগের কি নাম? 16 নাম 32 অক্ষর। আমরা জানি কি না? জানি? দেখি একটু হয়ে যাক, শুরুতে আমার গৌর হরির সঙ্গে করে করতালি দিয়ে হবে, ঠিক আছে? করে করতালি দিয়ে হবে। একটু অসুবিধা কি হচ্ছে জানেন? সামনে জায়গা আছে কিন্তু আমার মায়েরা যাওয়ার সুবিধা হবে, দূরে দূরে বসেছে। যাত্রা গাজনের স্টেজ যদি হতো মনে হয় স্টেজের উপরে এসে বসি, কিন্তু হরিবাসনটা না, হরিবাসন হলে ভক্তরা সবসময় দূরে দূরে থাকে, কাছে বসতে চায় না, কীর্তনিয়ার দেখে হয়। কলিযুগে আমরা একটু নাম করব করে গৌর হরির সঙ্গে শুরু করব। সবাই করে করতালি দিয়ে, ঠিক আছে? সবাই বলবেন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলিনি গো, এত মাথা কিন্তু ভোল্টেজ এত কম কেন? এদিকে মায়েরা বলেছে না, এইদিকে কি হলো? বড্ড ঠান্ডা পড়েছে মা। বলে নবদ্বীপে ধামে কি, বলো বৃন্দাবনে ধামে কি, আস্তে আস্তে বলো রাধা রানী কি, তবে নাকি রায়। আচ্ছা বাড়ছে কেন বলুন তো? আপ ডাউন হচ্ছে কেন? ভোল্টেজ কম নাকি গো? হ্যাঁ, পেজেরও ভোল্টেজ কম। ভক্তিমতী মায়েরা মাথা যেমন তেমন আছে কিন্তু আপ ডাউন হচ্ছে কেন? হ্যাঁ, বলো বৃন্দাবন ধামে কি, বলো সচির নন্দন গৌর হরি কি, বলো নিতাই
এই আপ ডাউন হওয়ার কারণ কি জানেন? আমি ধরে ফেলেছি আপনাদের। আপনারা কৃপণ আছেন, ভাবছেন দেব না বলবো না। আচ্ছা, জয় দিলে তো জয়ী হওয়া যায়, এটা কি জানেন না? আর এই যে জয়, সুরটা কে দিয়েছে? ভগবান তো দিয়েছে। যার জিনিস তাকে দিতে গেলে আমাদের সংকোচ লাগে। পরের জন্মে কি আবার পাবো? কীর্তন করছে গৌর হরি। কেমন ভাবে বাইরে কীর্তন করলো, এইবার দরজা বন্ধ করে দিয়েছে রাত্রে। কোথায়? শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে কীর্তন শুরু করলেন গৌর হরি। কেমন ভাবে বলুন তো? ও কপাটে দিয়া পড়য়ে কীর্তন, ওরাই আমার পরময়া দরজার বাইরে দাঁড়ায়ে আছে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে প্রতিবাদ করিবে বলে দাদা, হরি নামে প্রতিবাদ করিবে বলে দাদা, কৃষ্ণ নামে যে শহীদ একদিকে নিমায়ের হরিনাম সংকীর্তন আর একদিকে পাষণ্ডীদের অত্যাচার এখনো আছে। অনেকে কৃষ্ণ নাম করে, অনেকে কৃষ্ণ নাম সহ্য করতে পারে না। তারা নবদ্বীপের সকল ব্রাহ্মণ নয়, সকল পণ্ডিত নয়। নবদ্বীপের কিছু ব্রাহ্মণ, কিছু পণ্ডিত কি করছে জানেন? ওই নিমায়ের দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর যুক্তি করছে। ন্যায়রত্ন বলুন, বিদ্যারত্ন বলুন। আরে শুনতে পাচ্ছ? আরে শুনতে পাবো কি, দরজাতে বন্ধ। কি গো, দরজা বন্ধ থাকলে কি শোনা যায়? শোনা যায়, দেখা যায় না। বলে কি শুনবো বলো? বলে
হবে কেন? ওই নিমাইয়ের কীর্তন, নিমাই কীর্তন করছে না, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে যাচ্ছে। শুদ্ধ ভাষা কীর্তন না বলে পাণ্ডিত্যের অহংকারে, ব্রাহ্মণত্বের অহংকারে ব্যঙ্গ করে বললেন নিমাই কীর্তন করছে। কি বলছে গো? গৌরহরি দরজায় খিল দিয়ে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপে হবে, পাপের সাধ্য নাই, তত পাপে পারে। সবাই যদি হরিনামের দলে চলে গেল, সবাই যদি কৃষ্ণ নামের দলে চলে গেল, ব্রাহ্মণ পণ্ডিতেরা কি করে গো মায়েরা? তখনকার দিনে মূর্তি পূজা করলে, প্রতিমা পূজা করলে তবে তো আমাদের সংসার চলবে। তা বলছে নিমাই, বলছি কৃষ্ণ নাম করলে আর কিচ্ছু করতে হবে না, তাহলে আমার কি হবে, আমাদের কি হবে? হ্যাঁ, কি করে নিমাইয়ের কীর্তন বন্ধ করা যায়? কি করে ওই নবদ্বীপ ছাড়া করা যায় নিমাইকে? কিভাবে নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়? যুক্তি করছে। হ্যাঁ, এমন সময় ওই নবদ্বীপের শ্মশান ঘাট থেকে ওই দিক থেকে যেন কে যেন টলতে আসছে, কে যেন টলতে আসছে। জয় মা, জয় মা, আগো তোর জয় হোক, জয় হোক। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাগ আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাগ ভক্তি জবা দেব তুমি যে মা বিশ্বমাতা, তুমি রে মা বিশ্বমাতা, সত্য কলি তুমি রে মা বিশ্বমাতা, সত্য বলি তুমি যুগে যুগে তুমি যুগে যুগে জননী জয় হোক, জয় হোক, জয় হোক। পণ্ডিত মশাই জয় হোক। পণ্ডিত মশাই জয় হোক। আপনারা তো চেঁচামেচি করলেন না, আমার নেশাটাই চটে গেল। আপনারা
নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত এত রাতে এই রাস্তার মাঝখানে কি করছেন আপনারা? আরে আমি তো জানি আমার মতো মদ মাতালে লোক যারা এই রাতে নেশা করে মায়ের নাম গাইতে গাইতে চলছে। যা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন আপনারা, যা। ও নাই রত্ন, বলুন বিদ্যা রত্ন, বলুন। আরে চাপাল গোপাল এখন মদের নেশা। আমাদের মন বলছে যে কাজটা মলয় চাঁদ কাজে করতে পারেনি, যে কাজটা ওই জগাই মাথায় করতে পারেনি, হ্যাঁ আমাদের মন বলছে এই চাপাল গোপাল ঠিক পারবে। আসুন আসুন, আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা চাপাল গোপালকে খুলে বলি। ও মায়েরা একটু দূরে গেছে, ছুটতে ছুটতে গিয়ে, হ্যাঁ পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আর কি হলো আপনাদের, বলুন বলুন। হ্যাঁ পণ্ডিত মশাই, বলছিলাম আপনি যে এই এত মায়ের নাম করছেন, মনে হয় বেশি দিন আর মায়ের নাম চলবে না নবদ্বীপে। চাপাল গোপাল বলছে এই নবদ্বীপ আমাদের নবদ্বীপ, এই নবদ্বীপে মায়ের নাম চলবে না কেন? কি করে চলবে পণ্ডিত মশাই? এই নিমাই ওই জগন্নাথ মিশ্রের ছেলে অল্প বয়সে পণ্ডিত হয়েছে না, হ্যাঁ ওই দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে কি বলে জানো? হরে রাম হরে রাম হরে রাম হরে রাম বলো নস্তেব 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 তাই বলে তো কলিযুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কি গো মায়েরা, কথাটা ঠিক কি? ভক্তিমতী মায়েরা, কথাটা ঠিক। নাম করলে উপকারিতা কি? যদি উপকার থাকতো তাহলে যারা এসেছিল ফুলের মতো ঝরে যেত না, তাই না? গতি শব্দের অর্থ কি? লাখো গতি করণপতি হোক। দেখুন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বিসর্জনের সময় 50,000 টাকা 60,000 টাকা ডিজে বাজে না, 40,000 টাকা বাজে না বিসর্জন। কিন্তু এই রক্ত মাংসে গড়া এই দেহটা যখন বিসর্জন হয় কি হয়? বাজে ডিজে। এই চামড়ার খোলটা বাজবে আর করতালটা বাজতেই হবে, তাই না? গতি নাই, গোলাই চলো গো, লোকজন মারা গেছে, গতি করতে যাই বলে না। গতি মানে কি? মহাজন বললেন এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে